रामचंद्र कहेंगे सिया से ऐसा कल जुग आएगा, हंस चुगेगा दाना तुनका कौवा मोती खाएगा। এমন দিন আসবে, রামচন্দ্র বলে গিয়েছেন, কলিযুগ এমন আসবে যখন মানে যারা সজ্জন ব্যক্তি তারা কোন রকমে খুঁটে খুঁটে খাবেন, আর অবাঞ্ছিত ব্যক্তিরা সমস্ত বসে থাকবে সোনার আসনে। মোটামুটি সেইটাই মনে হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন আমি কোন প্রসঙ্গে বলছি, অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে। সেখানে ঠিক এটাই হয়েছে, যত অবাঞ্ছিত লোকেদের ভিড়ে সমস্ত জিনিসটা, সমস্ত যা যা হয়েছিল, যা যা দেওয়া হয়েছিল, যা যা দানপত্র ছিল, দান খয়রাতি মানুষ করেছিলেন পুণ্য অর্জনের জন্য, সমস্ত নষ্ট হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখবেন। আগে আমি একটা এপিসোড করেছি যেখানে মিড ডে মিলে ডিম দেওয়ার প্রসঙ্গে, তাই নিয়ে কেউ কেউ প্রশংসা করেছেন, আবার কেউ কেউ একটু গালমন্দ করেছেন। যারা গালমন্দ করেছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের হয়তো গালমন্দ করলে ক্রোধ প্রশমিত হয়, কিন্তু তাদের যুক্তি আসে না। যুক্তির সঙ্গে কিছু বলুন, আমার যদি মনে হয় আপনার যুক্তির পরিপ্রেক্ষিতে কিছু বলা দরকার আমি বলবো, আমি অনেককে বলে থাকি। এবারে পরের ক্ষেত্রে আমি বলছি, এই যে অযোধ্যায় রাম মন্দির, ইন্ডিয়ান বুলিয়ান্স এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন খুব চিন্তায় পড়েছে, কারণ তাদের দান করা রূপোর ইটগুলো কোথায় গেল তারা খুঁজে পাচ্ছেন না। শুধু তারা নয়, আরো অনেকে দিয়েছিলেন। 200 কিলো রূপোর ইট নেই, রূপোর প্রদীপ সেও কিলো কিলো, 3 কিলো তো রূপোর প্রদীপ নেই। 60 কিলো রূপোর শিলা নেই, হীরের নেকলেস, সোনার চরণ পাদুকা, এমনকি ভূষণ্ডির কাঠ তৈরি করে রূপোর দিয়েছিলেন। অত্যন্ত গরিব একজন মানুষ, কোন রকম নেই। কেউ সমস্ত জমি টমি সঞ্চয় বিক্রি করে 1 কোটি টাকা পেয়েছিলেন, দিয়ে দিয়েছেন। নেই, উধাও, কোথায় গেল? কোটি কোটি টাকা গায়েব রাম মন্দিরের দান পাত্র থেকে। এই ঘটনার ঘটায় উত্তরপ্রদেশ প্রশাসন বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, মানে উত্তরপ্রদেশ সরকারই আছে। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে তাদের পুলিশি হেফাজতে না নিয়ে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে পুলিশের কোনো জিজ্ঞাসাবাদের প্রশ্ন নেই, পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, পরে অবশ্য তাদের আবার জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে, সেটা আইনের তার একটা অবশ্যই তার যাকে বলা হয় বিধান আছে, কিন্তু সেটা করা হবে কি আমরা জানি না। এই যে যাদের ধরা হলো তারা কারা, আমি যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তাতে সমস্ত তাদের ডিটেলস আছে, বিশদে লেখা আছে তারা কারা। কিন্তু এখানে যার ছবি নেই তিনি হচ্ছেন সবার উপরে রাম মন্দির ট্রাস্টের বিশেষ সচিব চম্বত রায়। তিনি এই তালিকা থেকে বাদ, অভিযুক্তের তালিকা থেকে বাদ। কেন? তিনি হচ্ছেন আরএসএস হয়ে বিশ্ব হিন্দু পরিষদ ঘুরে কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়ে ট্রাস্টি বোর্ডের একেবারে মাথায় তিনি ছড়ি ঘোরাতেন। তিনি কি একা? না, মোটেই তা নন, তার সঙ্গে অন্যরাও ছিলেন। তার মধ্যে এককালের অটো চালক, তাঁরই অটো চালক টিনু যাদব, তিনি আবার হয়ে গিয়েছিলেন টিন্নু মহারাজ। তার কাছে থাকতো দানপাত্রের চাবি। একেবারে মোচ্ছব স্বয়ং রামলালার মন্দিরে একেবারে দুর্নীতির শিকড় কোথায় পৌঁছেছিল আন্দাজ করেনি। আর সাহস, প্রধানমন্ত্রীর অফিস থেকে এই চম্পত রায়ের কাছে জবাব তলব করার পরেও তিনি একটি কথাও বলতে রাজি হননি। কেন? তিনি বলছেন এসআইটি যখন হয়ে গিয়েছে তখন সেখানেই কথা বলবো, আর অন্য কোথাও নয়। যাই হোক, প্রচন্ড চাপ তার উপরে হয়েছে, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক চাপ, বিরোধীদের চাপ, সমস্ত মিলিয়ে তারপরে মিডিয়া প্রেশার, সবকিছু মিলিয়ে শেষমেশ তিনি পদত্যাগ করেছেন। प्राइम न्यूज के सूत्रों के हवाले से बड़ी खबर सामने आ रही है। राम मंदिर ट्रस्ट के महासचिव चंपत राय ने इस्तीफा दे दिया है। কিন্তু তাতে কি হলো? তাতে তো চিড়ে ভিজছে না, তাদের তো কারোর মনের যাকে বলা হয় যে এক্ষুনি আমরা বললাম ক্রোধ, ক্ষোভ প্রশমিত হচ্ছে না, আর আস্থা, যে বিশ্বাস নষ্ট হয়েছে সেটা ফিরছে না। এখন অবশ্য রাম মন্দির ট্রাস্টের এই প্রশাসনিক কাঠামো তাতে পরিবর্তনেরও একটা চর্চা চলছে। নতুন সিইও হিসেবে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছে। কিন্তু সমস্ত করার পরেও উত্তরপ্রদেশে বিতর্কের আঁচ কমছে না, বরং বাড়ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবে এই ঘটনায় এই বিজেপিকে কাঠগড়ায় তোলবার জন্য ব্যস্ত। একদিকে সমাজবাদী পার্টির অভিযোগ যে মন্দিরের দায়িত্বে থাকা ট্রাস্টের শীর্ষ ব্যক্তিদের ছাড় দিয়ে নিচু তলার কর্মীদের উপরে দায় চাপানো হচ্ছে।
এটা কিন্তু শুধু সমাজবাদী পার্টি বলছে না, এমনকি গেরুয়া শিবিরের সঙ্গে যারা যুক্ত পরোক্ষে প্রত্যক্ষ তারাও বলতে শুরু করছে। ট্রাস্টি বোর্ডের বিভিন্ন কর্তাদের মধ্যে কেউ কেউ বিশ্ব হিন্দু পরিষদ, কেউ আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার ফলে কি হয়েছে, রাজ্য সরকারের যেমন যাকে বলা হয় অনেকটাই অবনমন ঘটেছে সম্মানের, সেই একই রকম ভাবে আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের মতো এই ধর্মীয় সংস্থাগুলো, সেই ধর্মীয় সংস্থাগুলি যারা প্রধান, তাদেরও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে রাখবেন যে এই মন্দির উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। কাজেই সমস্ত ব্যাপারটা এত বেশি যাকে বলা হয় গোলমেলে হয়ে গিয়েছে সমস্ত ব্যাপারে, যে বিজেপির পক্ষে সমস্ত জিনিস সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। মন্দিরের সম্পত্তি উধাও ঘটনা আজকে এসেছে প্রকাশ্যে, কিন্তু অভিযোগ উঠেছে যে মন্দির নির্মাণের সূচনা পর্ব থেকে বা প্রথম দিন থেকে টাকা এবং বহুমূল্য অলংকার লুট হয়েই চলেছে। এই সমস্ত ব্যাপারটা যখন প্রকাশিত হয়েছে তখন পুণ্যার্থীদের আস্থায়, যেটা বারবার বলছি, আস্থা এবং বিশ্বাসে প্রচন্ড আঘাত লেগেছে। যে ব্যক্তি একদম প্রথম দিকে নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত ছিলেন সেই দীননাথ বর্মা বলছেন এই মন্দির নির্মাণের প্রথম দিন থেকে টাকা লুট হয়েছে। দান ধানের টাকা থেকে যারা নির্মাণের জন্য টাকা দিয়েছিলেন সব টাকা উধাও। এমনকি তিনি বলছেন যে ব্যাংকের আধিকারিকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। দেখবেন অভিযুক্তের মধ্যে একজন আছেন এরকম। सबसे ज्यादा निर्माण कार्य में चोरी हुई है, पूरे मंदिर को लूट लिया गया है। मैं कह रहा हूँ कि जो मंदिर का निर्माण कार्य हुआ है उसकी शुरुआत से लेकर के और लास्ट तक लूट ही लूट हुई है। और इस लूट के सरगना थे अनिल मिश्रा, टिन्नू यादव, और धन जो लूटा गया है उसके सरदार थे आपके बैंक के रत्नेश चतुर्वेदी। যাই হোক, এই বিষয়ে তুমুল হইচইয়ের পর একদিকে যেমন বিজেপির মুখ পড়েছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। কংগ্রেস মাঠে নেমেছে সমাজবাদী পার্টি, অখিলেশ এবং স্থানীয় বিজেপি নেতা তারা আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা চিঠিও দিয়েছিল। যাই হোক, চিঠি দেওয়ার পরে শোনা গিয়েছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিও এই ঘটনার তদন্ত করতে পারেন, যদিও এখনো আমরা জানি না সেই ব্যাপারটা। এত সময়ের পরেও বিতর্কের ঝাঁজ বিন্দু মাত্র কমছে না। এমনকি এসআইটি তদন্ত, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের তদন্ত ভরসা নেই কাদের? অযোধ্যার সাধু সন্ন্যাসীদের, সন্তদের। কারণ মন্দির কমিটির পদাধিকারীদের বিরুদ্ধেই তো গুরুতর প্রশ্ন উঠেছে। তারা বলছেন রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র থেকে যদি 10 কোটি টাকা করে অনুদান এসে থাকে, সবকটা তো নয় রাজ্যের, তাহলেই তো রাজ্যের মানে রাম মন্দিরে 800 কোটি টাকার অনুদান এসে গিয়েছে। এবারে কুম্ভের সময় দৈনিক প্রায় 10 লক্ষ ভক্ত অযোধ্যায় এসেছিলেন। তারা যদি 100 টাকা করে দিয়ে থাকেন তাহলে এক এক দিনে 1 কোটির বেশি। অনেকেই এই চুরিকাণ্ডের ব্যাপারে আরেকটু গভীরে যাচ্ছেন। এই জিনিসটা অনেকেই জানেন না হয়তো, যে একটা সময় এখানে বাবা লাল দাসের হত্যাকাণ্ড হয়েছিল। 80 দশকের শুরুতে লখনৌ হাইকোর্ট এই লাল দাসকে বাবরি মসজিদ চত্বরের ভিতরে রামলালার মূর্তির প্রধান মহন্ত হিসেবে নিযুক্ত করেছিল। কিন্তু 1993 সালে 16 নভেম্বর রানীপুর ছাত্তার গ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি রাম মন্দির আন্দোলনের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি তিনি আবার তীব্র বিরোধিতা করতেন। তিনি লাল কৃষ্ণ আডবাণীর রথযাত্রারও বিরোধিতা করেছিলেন। मैं राम जन्मभूमि मंदिर का पुजारी हूँ। ये तो एक राजनीतिक मुद्दा है। विश्व हिंदू परिषद ने जो कार्यक्रम चलाया है और जो लोग तोड़ना चाहते हैं वो इस मुद्दे को लेकर तोड़ना चाहते हैं कि पूरे हिंदुस्तान में एक तनाव की स्थिति पैदा हो और हिंदू मत जो है हमारे पक्ष में हो। उनको ये चिंता नहीं है कि कितना बड़ा जनसंहार होगा, कितने लोग मारे जाएंगे, कितने कटेंगे, कितनी बर्बादियां होंगी, या जो मुस्लिम बाहुल क्षेत्र में हिंदू रहते हैं उनकी क्या परिस्थिति होगी। যে কারণে তৎকালীন কল্যাণ সিং সরকার তাকে প্রধান পুরোহিতের পদ থেকে নাকি সরিয়ে দিয়েছেন। এটা আমরা জানি না ঠিক কিনা কতখানি, তবে এইটা বলা হচ্ছে। বলা মানে এখন অভিযোগ উঠছে। তদন্তে হয়তো সবই পরিষ্কার হবে, কারণ তদন্ত সত্যিই খুব ভালোভাবে হওয়ার কথা হচ্ছে বলে আমরা
শুনেছি বা দেখছিও। কিন্তু গন্ডগোলের শুরু নাকি তখন থেকে। এই মন্দিরের প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার মহিপাল সিংহ বলছেন এই মন্দিরটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী শুরু থেকেই এই অনুদান সংগ্রহ ব্যবস্থাপনার প্রক্রিয়ায় তার মধ্যে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, মহিপাল সিংহকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি নিজেই বলছেন যে ব্যাংকে জমা করা নগদের বান্ডিলে নাকি কারচুপি হতো, সেখানে নোটের যে প্রকৃত সংখ্যা তার চেয়ে কম বান্ডিল রেকর্ড করা হতো। তার দাবি গত 4 বছরের ট্রাস্ট এবং ব্যাংকের পক্ষ থেকে কাকে কাকে নিযুক্ত করা হয়েছিল, কার সুপারিশে তাদের নিয়োগ করা হয়েছিল, কতজন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল, সব খুঁজে বের করা দরকার। অবশ্যই তদন্তের আওতায় হয়তো এগুলো সবই আসবে, আমরা হয়তো জানতেও পারবো অনেক কিছু। কিন্তু যতদিন না সেটা জানা যায় ততদিন তো এই মানুষের, এই বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের আস্থাটা ফিরবে কি করে? তারা তো জানতে চাইছেন যে তারা যে রামলালার চরণে যে অর্থ দিয়েছেন, যে দান দিয়েছেন, যেভাবে দিয়েছেন পুণ্য অর্জনের জন্য, সে কোথায় গেল সেই সমস্ত টাকা? এইটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই যে মহিপাল সিংহ বলছেন মন্দিরে চুরি কিন্তু নতুন নয়, এটা প্রতিদিন হয়েছে। তিনি নিজে হাতে নাতে নাকি চুরি ধরেছিলেন বলে তার দাবি, এবং তখন ওই চম্পত রায় এবং অন্যরা তাকে পদ থেকে সরিয়ে দেন। অন্তত তিনি এই অভিযোগ করেছেন। এমনকি মন্দিরে বসানো ক্যামেরাগুলোর 8 মাসের পুরনো সিসিটিভি ফুটেজও নাকি মুছে ফেলা হয়েছে। আপনারা দেখবেন অভিযুক্তের মধ্যে একজন আছে যার এই কাজটা ছিল, যে সিসিটিভি আড়াল করার কাজ। হয়তো তিনি এই কাজ করেছিলেন, আমরা জানি না, কিন্তু অভিযোগ সেখানে, এবং তাই নিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এমনকি কট্টর এক বিজেপি নেতা, বজরং দলের অন্যতম প্রতিষ্ঠাতা বিনয় কাটিয়ার পর্যন্ত বলছেন এই বিষয়ের খুব গভীরে তদন্ত করা উচিত, কারণ কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আস্থা এর সঙ্গে জড়িত। প্রত্যেকে একই কথা বলছেন। অনেকে আবার বলছেন যে এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ এর পিছনে যারা আছেন তারা অনেক বড় মানুষ, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। সমস্ত দেখে শুনে মনে হচ্ছে যে রামচন্দ্র, পুরুষোত্তম রামচন্দ্র নিশ্চয় ভাবছেন যে এই দুর্নীতিগ্রস্তদের নিয়ে আর যাই হোক রামরাজ্য হবে না, রামরাজ্য এখন দূরস্থ। আর তিনি হয়তো আরেকটা উপদেশ সমস্ত ধর্মপ্রাণ মানুষকে দিচ্ছেন, যেটা আমরা জানি বরাবর, হয়তো তিনি আজকে সেটা আরেকবার মনে করিয়ে দিচ্ছেন আমাদের, যে চোরা না শুনে ধর্মের কাহিনী। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি কৃতজ্ঞ থাকবো। শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি চাই সেটা। নমস্কার।